আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে সকালের নাস্তা থেকেই ভিডিওটি শুরু করার চেষ্টা করেছি, তবে ওইভাবে ভালোভাবে রান্নাঘরে ভিডিও করতে পারি নাই। আমি আপুদেরকে, আমার প্রিয় দর্শকদেরকে সবসময় বলি যে আমি সব জায়গায় ক্যামেরা অন করি না, তো ক্যামেরা অন করি না, আর সেই সাথে সব জায়গায় আমি ট্রাইপড ইউজ করি না। যেখানে আমি নিরাপত্তা থাকি, আমি একাই থাকি, তখনই কিন্তু আমি ক্যামেরা অন করে ভিডিও করি। তো সেই কারণে আপনাদেরকে কোনো গঠনমূলকভাবে ভিডিও দেখাতে পারি না। তো যাই হোক, আমি হাতে নিয়ে ভিডিও করছিলাম। আমার প্রিয় আপুরা, আমার প্রিয় অনেক দর্শকেরা এই আমার রুটি বানানো পিঠাটা খুবই পছন্দ করে, তবে ওইভাবে কোনো দিন ভালোভাবে দেখানো হয় না। তো অনেক আমার আপুরাই প্রশ্ন করেছিল যে আমি পিঠাটা কোথায় থেকে নিয়েছি। আসলে আমার বিয়াতে যখন আমার আব্বা ফার্নিচার বানিয়ে দিয়েছিল, বাসায় মিস্ত্রি এসে আর কি ফার্নিচার বানিয়ে দিয়েছিল, তো তখন আর কি এই পিঠাটার সঙ্গে বানিয়ে দিয়েছিল। সাথে আরও কিছু ছোট ছোট জিনিস কিন্তু আমার কাঠের বানিয়ে দিয়েছে। তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই, কোনো একদিন অবশ্যই শেয়ার করব। আমি যে ভিডিও করি আমার শ্বশুর বাড়ির সবাই জানে, কিন্তু আমার না মনটা কেমন যেন লাগে যে সবার সামনে ক্যামেরা অন করে কাজ করাটা আমার ভালো লাগে না। যেখানে আমি একাই থাকি, কেউ থাকে না, তখনই ভিডিও করি, সেই সাথে আপনাদের ভাইয়া থাকলেও ভিডিও করি। তো যাই হোক, এই যে আমি রুটিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর হাতে নিয়ে তো রুটি বানানো ভিডিও করা যাবে না। তো যাই হোক, অনেকগুলোই কিন্তু রুটি বানিয়েছি। আমার শাশুড়ি মাঝে মাঝে 4-5 কেজি করে চাউল গুঁড়ো করে নিয়ে আসে। তো নিয়ে আসার পর অনেক টেনশন করে যে কে পিঠা বানাবে কি যখন বলে যে কে যে পিঠা বানাবে, তখন কিন্তু আমি কখনোই বলি না যে আমি বানাবো। তো আমার আসলে যখনই সময় সুযোগ হয় তখনই কিন্তু আমি বানিয়ে ফেলি। আমাদের বাসায় প্রতিদিনই যেহেতু সকালের নাস্তায় রুটি থাকে, তো এইভাবে চাউল গুঁড়ি করে এনে রাখলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের পিঠা বানানো যায়, সেই কারণে বেশ সুবিধাই হয়। তো মাঝে মাঝে আমি কিন্তু চাউলের গুঁড়ির রুটি বানিয়ে থাকি, মাঝে মাঝে আটা রুটিও বানিয়ে থাকি। আর আপনারা এই পিঠাটাকে কে কি বলেন আমাকে জানাবেন। তো এই পিঠাটা কিন্তু খুবই সহজ, সামান্য একটু লবণ দিয়েই এইভাবে সুন্দর করে পিঠাগুলো বানানো যায়, আর চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার শাশুড়ির খুবই পছন্দ এই পিঠাটা। তো মাঝে মাঝে যখন চাউল গুঁড়ি করে আনে, তো রুটি বানানোর পাশাপাশি আমি এই পিঠাটাও বানিয়ে থাকি। আমাদের এখানে এই পিঠাটাকে কেউ কেউ ডলা পিঠা বলে, কেউ কেউ মুঠা পিঠা বলে, কেউ কেউ গড়গড়ি পিঠা বলে। তো আপনারা কে কি পিঠা বলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। পিঠার গল্প করতে করতে অনেক দূরে চলে আসলাম। আপনারা যারা লাইকটা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু মন ছুঁয়ে যায়, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনলাইন পেজ থেকে খুবই ভাইরাল একটা জিনিস কিনেছি, যা আমাদের গৃহিণীদের খুবই উপকারী একটা জিনিস। তো অনেক দিন ধরে অনেক আপুদের ভিডিওতে দেখছিলাম, সেই সাথে অনলাইন পেজগুলোতে দেখছিলাম, তবে ঘরে থাকা বাঁশের মাথায় ঝাড়ু বেঁধে এই যে 5টা বছর অতিক্রম করলাম, তো এখন আর এটা দেখে মন মানছিল না, আর ওইটা একটু একটু নষ্ট হয়ে গিয়েছিল, ঝাড়ুটা ভেঙে ভেঙে পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। তো সেই কারণে আর এটা না কিনে থাকতে পারলাম না। তো এইটা কিনে এখন এমন লাগছে যে কেন আগে কিনি নাই। সত্যি খুবই উপকারী, খুবই হেল্পফুল একটা জিনিস, আর এত পাতলা, সেই সাথে দেখা যায় সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া যায়, যে কারণে আরও অনেক বেশি ভালো লাগে। তো এই জিনিসটা আপনারা যারা কেনেন নাই অবশ্যই কিনে নিবে। ঘরে থাকা মাকড়সার জাল, সেই সাথে ওয়াল, আপনার উপরে থাকা যে কোনো জিনিস খুব সহজেই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। বেশ কিছুদিন
ধরে ঘরের কাজগুলো একটু অবহেলা করছিলাম। সেই সাথে নানা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, সেখানে একদিন থেকেছি। আর একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো বৃষ্টি বৃষ্টি থাকার জন্য তো ওইভাবে আর ঘরের কাজগুলো করা হচ্ছিল না, সেই কারণে অনেকটাই নোংরা হয়েছে। তো আজকে আর থাকতে পারলাম না, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে রেখে এসেছি। সকালের নাস্তা বানানোর পর গ্যাসের চুলার চারপাশ কি যে অবস্থা হয়, তো সব কিছুই মোটামুটিভাবে ক্লিন করে রেখে তারপরে রুমে চলে এসেছি। এখন আমার বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি। তো বেডরুমটা পরিষ্কার করতে থাকি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকজন মানুষের জীবনেই টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি সব কিছুরই প্রয়োজন আছে। একটা জীবন চলার মতো সব কিছুই থাকাটার প্রয়োজন আছে। তার সাথে একজন মানুষের যদি মানসিক শান্তি না থাকে তাহলে কিন্তু ওই মানুষটার কোনো কিছুই ভালো লাগে না। তো এক কথায় বলতে গেলে তো শান্তি মানেই হলো মানসিক শান্তি। মানসিক শান্তি থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে, কুঁড়ে ঘরেও কিন্তু খুব ভালোভাবে থাকা যায়। আমার মনে হয় একজন মানুষ সব থেকে বেশি ভেঙে পড়ে যখন তার শরীরটা ভালো থাকে না, শারীরিকভাবে অসুস্থ থাকে, তখনই মানুষ হয়তো সব থেকে বেশি ভেঙে পড়ে। তখন শুধু মনে হয় সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, অসুস্থ হলেই হে বোঝা যায়। থাম্বনেইলে লিখেছি ইউটিউব আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা ইউটিউবের জরিয়তে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। সেই কথাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। একজন বিবাহিতা নারীর জীবনে সবথেকে কঠিন সময়টুকু হলো তার প্রথম সন্তান জন্ম হওয়ার পর তাকে কে কিভাবে সম্মান করলো, কে কিভাবে সহযোগিতা করলো, সেই সাথে কে কিভাবে মানসিক শান্তি দিয়ে তাকে সামনে এগিয়ে নেওয়ার সহযোগিতা করলো। সেই মানুষগুলো কখনোই কিন্তু ভোলা যায় না। সেই সাথে এই কঠিন সময়টুকুত কে আপনার সাথে দুর্ব্যবহার করছে, সেই সাথে কে আপনাকে মানসিক অশান্তি দিছে, সেই মানুষগুলোকেও কিন্তু কখনোই ভোলা যায় না। আমি খুবই দুর্বল মনের একজন মানুষ, অল্পতেই কেঁদে ফেলি, অল্পতেই অনেক বেশি দুঃখ পাই, আবারও দেখা যায় অল্পতেই কিন্তু সব কিছু ভুলে যাই। কাউকে কখনো খুব সহজে দুঃখ দিয়ে কথা বলতে পারি না, কথার আঘাত দিতে পারি না। আবারও ঠিক একইভাবে কেউ যদি আমাকে কথা দিয়ে আঘাত দেয়, ওই বিষয়টাও আমার জন্য খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার কথা হলো কাউকে আমি খারাপ কথা বলবো না, আর যাতে আমি কারো থেকেও খারাপ কথা আমি শুনি না। তো সেটা তো আর সম্ভব হবে না। আমি বলতে পারি না, তবে মানুষ তো বলতে পারে খুব সহজেই, কিন্তু কতগুলো মানুষ আছে অন্যকে কথা দিয়ে আঘাত দিতে পারে। এই সব কিছু কিন্তু একটা যার যার পারিবারিক শিক্ষা। ছোটবেলা থেকে আমার আম্মা আমাকে শিখিয়েছিল যে কাউকে উপকার করতে পারলে করবে, তবে উপকার করতে না পারলে কাউকে ক্ষতি করবে না। তো মাঝে মাঝে আম্মার কথাটা খুবই মনে পড়ে। তবে এখনকার দিনে একটা কথা খুবই বাস্তবভাবে পরিণত হচ্ছে, যে কথায় আছে না, উপকারী অজগরে খায়। এখনকার দিনে দেখা যায় কাউকে বেশি উপকার করতে গেলে তো সেই আবার দোষে পড়ে যায়। তো এমন একটা পরিস্থিতি। তারপরেও কিন্তু আমরা হাল ছাড়বো না। তো যতটুকু সম্ভব ভালো কিছু করে যাব, না পারলে সেখান থেকে সরিয়ে থাকবো, তবে অন্যকে আমরা ক্ষতি করব না, সেটা আমাদের সবসময় চেষ্টা করা উচিত। আপনাদের সাথে গল্প করতে করতে বেডরুমটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো বেডরুমটা পরিষ্কার করতে যে কত সময় লেগেছে আমার, তো গোসল করতে করতে আমার 3টা পার হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আর ক্যামেরা অন করে কাজগুলো করতে পারি নাই। একা হাতে যেহেতু সবগুলো কাজ করি, ঘরের প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করেছি, সাথে ঘর মুছেছি। তারপরে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল, এক দৌড় দিয়ে গিয়ে দুপুরে রান্না করেছি। তখন আর আমার হাতে এতটুকুও সময় ছিল না যে আমি ক্যামেরাটা অন করে করব। শ্বশুর আব্বা নামাজ পড়ে যেহেতু ভাত খায়, 1:30টার মধ্যেই ভাতটা খায়, তো সেই কারণে আমার সেই সময় মতোই কিন্তু রান্না করতে হয়েছে। তারপর রান্না করে এসে আমি আরও ঘরের কাজ করেছি। তো 1:30টার ভিতরে রান্নাটা কমপ্লিট করে এসে তারপর
তারপর আমি ঘর মুছেছি, আরও কিছু কাজ ছিল ওগুলো করেছি। আসলে একটা দিনে কতগুলো যে কাজগুলো যে কিভাবে করি ওভাবে যদি আপনাদেরকে দেখাতাম তাহলে হয়তো কবেই ভাইরাল হয়ে যেতাম। তো যাই হোক, মাঝে মাঝে আমার খুবই হাসি পায় যখন ওইভাবে কাজগুলো করি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করি। এই তো আপনাদের সাথে গল্প করার জন্য এসেছি, তো এই গল্পই আমার ভালো লাগে। এই যে গল্প করতেছি, এই গল্পগুলোর সাথে ভিডিও শেয়ার করব আর আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এতে করে আমার যে কত বেশি ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর আশা করছি আপনারা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। তো থাম্বনেইলে যে লিখেছি সেই কথাটাই এখন একটু আপনাদের সাথে ক্লিয়ারলি শেয়ার করি। তো আমার মেয়ে জন্ম হওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, যে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই সাথে কিছু মানুষের কথার আঘাত, যেগুলো অনেকটাই কষ্ট লেগেছে, যা আসলে সব কিছু এই যে সোশ্যাল মিডিয়ার শেয়ার করা সম্ভব নয়, যেটাকে আর কি মেন্টালি টর্চার বলে। যেটা যার সাথে হয় সেটা কিন্তু তার জন্যই অনেক বড়। যেটা আমার সাথে হয়েছে, আসলে আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে কারোর সাথে এমনটা না করে। তো যাই হোক, আমার অনেক একটা খারাপ পরিস্থিতি গিয়েছে। সব সময় খালি এমন একটা পরিস্থিতি হয়েছিল, আমার শরীরের কন্ডিশন, তো মনে হয়েছিল আমি আর বেঁচে থাকবো না। সব সময় আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে আমি বোধহয় আর বাঁচবো না, কিন্তু আমার সন্তান, আমার হাজব্যান্ড, ওদের জন্য তো আমার বাঁচতে হবে। তবে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, আমাকে অনেকটাই সাহস দিয়েছে, সহযোগিতা দিয়েছে। ও আমাকে যেভাবে মানসিক শান্তি দিয়েছে সেটা আসলে বলার বাহিরে। আর আমার আম্মার সাথে তো আছেই, তো কোনো ভয় পেতে দেয় নাই। তবে আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল, সাথে কিছু মানসিক অশান্তি, সব মিলিয়ে আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। তো সেই ভেঙে পড়ার থেকে আমি কিভাবে সেই টেনশনগুলোর থেকে দূরে থাকবো, সেই কারণেই আপনাদের ভাইয়া একটা সময় সে একটা আইডিয়া হয়তো আমার জন্য চিন্তা করেছিল, যে আমাকে সেই চিন্তাধারাগুলোর থেকে আমাকে দূরে রাখার জন্য আমাকে তখন ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল। যখন আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিল, ওই যে আমার মনের ভিতরে একটা সব সময় ভয়, তো যতটাই আমরা মেডিসিন বা ওষুধ খাই না কেন, তো আমাদের মনের ভিতরে যদি একটা ভয় বা একটা অশান্তি থাকে, সেই মেডিসিনেও কিন্তু কাজ দেয় না। আর যদি রাতে যদি ঘুম না হয় তাহলে কিন্তু মেডিসিনেও কিন্তু খুব সহজে কাজ দেয় না। তো এমন একটা পরিস্থিতি হয়েছিল যেটা আসলে বলার বাহিরে। যখন আমি ইউটিউব চ্যানেলটা খুললাম, সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে ইউটিউব চ্যানেলের বিষয়ে আমি কিছুই জানি না। শুধুমাত্র চ্যানেলটা খুলেছি, একটা করে ভিডিও দিয়েছি, আরেকটা ভিডিও রেডি করতে করতে আমার 15 দিন, 1 মাস, 1.5 মাস এমনটা চলে গিয়েছে। তো আসলে বলতে গেলে যে এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও দিব, ভিডিও করব, কখন এডিট করব, এই চিন্তাধারাটা যখন আমার মাথায় ঢুকলো, একটু একটু করে ওই যে নেগেটিভ চিন্তাধারাগুলা, কিছু মানুষের কথার আঘাত, ওগুলো কিন্তু একটু একটু করে ভুলতে শুরু করলাম। যখন আমি ওই জিনিসগুলো ভুলতে শুরু করলাম, সত্যি আমার মাথায় একটা মানসিক শান্তি চলে আসলো। এতে করে আমি বুঝতে পারলাম মানুষের চিন্তাধারাই মানুষের সব কিছু পরিবর্তন করে দিতে পারে। তো যাই হোক, যারা আমার ওই কঠিন সময়ে সহযোগিতা করেছে এবং যারা আমাকে আঘাত দিয়েছে, সবার জন্যই কিন্তু আজ আমি এই স্থানে। সবার প্রতি অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা, সবারই দীর্ঘায়ু কামনা করছি, সবার জন্য দোয়া করছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।